হ্যালো এভরিওয়ান, আশা করছি প্রত্যেকে সবাই ভালো আছেন এবং আমার ভিডিও রেগুলারলি দেখছে। সেভেন্থ লর্ড থ্রু হাউস মানে আপনার সপ্তমপতি আপনার বার্থ চার্টে কোন ঘরে বসে আছে সেটার উপর আমাদের এই সিরিজটা চলছে। অলরেডি দুটো পার্ট হয়ে গেছে, এটা থার্ড পার্ট। তো আমি অফকোর্স আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা যান আগের পার্টগুলো দেখুন, খুব ইন্টারেস্টিং। বিকজ শুধু এটা নয় যে হাউস থ্রু লর্ড হচ্ছে, সাথে সাথে আপনারা অনেক কিছু বেসিক্স জানতে পারবেন, শিখতে পারবেন এবং অনেক কিছু আইডিয়াস ক্লিয়ার হবে। বিকজ অ্যাস্ট্রোলজি তো কোনো মুখস্থর জিনিস নয় যে আপনি শুনবেন আর মুখস্থ করবেন, এটা অনেক আইডিয়াস ক্লিয়ার হবে। বিকজ আমি মেন পয়েন্টের সাথে সাথে আদার্স অ্যাক্সেসরি স্টাফ আমি অ্যাড করি। সো চলুন, আজকে আমাদের থার্ড পার্টের মধ্যে সেভেন্থ লর্ড ইজ ইন দ্য ফিফথ হাউস আর ভিনাস ইজ ইন দ্য ফিফথ হাউস। নট ভিনাস, বাট আপনি কনসিডার করতে পারেন বিকজ ভিনাস আপনার চয়েসও রিপ্রেজেন্ট করে। বাট আর সেভেন্থ লর্ড ইজ ইন সামটাইমস ইন লিও, ভিনাস ইন লিও। তো যাদের এই কম্বিনেশনগুলো আছে তো তারা এই ভিডিওটা একটু মন দিয়ে দেখুন। সিমিলারলি সেভেন্থ লর্ড ইজ ইন দ্য সিক্সথ হাউস or সেভেন্থ লর্ড ইজ ইন দ্য ভার্গো or ভিনাস ইজ ইন দ্য ভার্গো। করতে পারে, ম্যাচ করতে পারেন, কারণ অ্যাস্ট্রোলজিতে অল অ্যাবাউট পারমুটেশন কম্বিনেশন, তো কোনো কিছু ডিরেক্ট হয় না। চলুন শুরু করা যাক। ওকে, আর ইয়েস, সপ্তম স্থান শুধু আপনার ম্যারিড লাইফ বা পার্টনার নয়, সপ্তম স্থান অনেক কিছু হয়। আমি আগের ভিডিওগুলোতে আমি শেয়ার করেছি। আজকের ভিডিওটা আমি অত কিছু বলবো না। সপ্তম স্থান আপনার কনসেপশনকেও রিপ্রেজেন্ট করে। আমি কনসেপশন ইন দ্য সেন্স আমি স্পেশালি ফর দ্য ফিমেল, তো যাদের সন্তান উৎপত্তি করতে মানে মানে ফার্টিলিটি সাইন যেটা বলা হয়, যেহেতু সেভেন্থ হাউস জেনিটাল পোর্শনকে রিপ্রেজেন্ট করে, তো সেভেন্থ হাউস ইজ ইন দ্য ফিফথ হাউস। আজকে ভিডিও এখান থেকে শুরু হোক। ওকে, তো সপ্তমপতি যদি আপনার বার্থ চার্টে যদি পঞ্চম স্থানে থাকে, ইন এ ওয়ে ইট ইজ দ্য গুড কম্বিনেশন, কিন্তু এটার কিছু ড্রব্যাক আছে। মানে অ্যাকর্ডিং টু ক্লাসিক্স বিপিএইচএস বৃহৎ পরাশরা হোরা শাস্ত্রা, এই কম্বিনেশনটা খুব একটা হেলদি কম্বিনেশন নয়। বলা হয় লাভ ম্যারেজ, বাট আমি আমার এক্সপিরিয়েন্সে দেখেছি এটা লাভ ম্যারেজ অতটা নয়, বাট এটা রিপ্রেজেন্ট করে লাভ আফটার দ্য ম্যারেজ। অনেকে হয় দেখবেন দেখাশোনা করে বিয়ে হলো, বাট আফটার দ্য ম্যারেজ যখন ভালোবাসাটা আসে বা লাভ হয়, সেটা হচ্ছে এই কম্বিনেশন রিপ্রেজেন্ট করে। বাট ইন এ ওয়ে আপনি লাভ ম্যারেজকেও, বিকজ ক্লাসিক্সকে তো আপনি কখনো ফেলতে পারবেন না, বাট সাথে সাথে আপনার এক্সপিরিয়েন্সও আপনাকে অ্যাড করতে হবে। ব্লাইন্ডলি তো করা যাবে না কোনো কিছু। তা আমার এক্সপিরিয়েন্স হচ্ছে আফটার দ্য ম্যারেজ লাভ হয়, বিকজ সেভেন্থ লর্ড ফিফথ হাউসে গেছে। তো আগে হবে ম্যারেজ, দেন হবে ফিফথ হাউস ইজ দ্য হাউস অফ লাভ। ওকে, ফিফথ লর্ড সেভেন্থ হাউসে আসলে ইটস এ ডিফারেন্ট সিনারিও। তো এটা একটা হলো। সেকেন্ড হচ্ছে পার্টনারের মধ্যে একটু, যাকে বলো না, একটু ইগোয়েস্টিক টেন্ডেন্সি আসতে পারে। পার্টনার একটু এমন টাইপের হবে যার মধ্যে ধরুন একটুখানি না কুচু ব্যাপার এবং একটু রয়্যাল টাইপ। যদি পজিটিভ কম্বিনেশন থাকে, লেট সাপোজ ইফ ইট ইজ এ সান অ্যান্ড মুন, অর বা ধরুন পূর্ণিমাতে ধরুন যদি জন্ম হয়, তো সেই ক্ষেত্রে পার্টনার রয়্যাল ফ্যামিলি থেকেও বিলং করতে পারে, একটা ভালো উচ্চবিত্ত ফ্যামিলি বা উচ্চ মধ্যবিত্ত ফ্যামিলি থেকেও বিলং করতে পারে। এই কম্বিনেশনটা কাইন্ড অফ রিপ্রেজেন্ট করে দ্য পার্টনার ফ্রম দ্য পাস্ট লাইফ। সেভেন্থ লর্ড ইজ ইন দ্য ফিফথ হাউস or Venus is in the fifth house or Venus is in the fifth house নবাংশা। ধরুন আপনার একটা ছোট্ট এক্সাম্পল দিন, ধরুন আপনার থাইসিস অ্যাসেন্ডেন্ট, ভিনাস ধরুন আপনার নবাংশা চার্টে ক্যান্সার সাইনে আছে, উইচ মিনস ইট ইজ দ্য ফিফথ হাউস অফ দ্য নবাংশা ফ্রম D1 চার্ট। সো এই কম্বিনেশন রিপ্রেজেন্ট করে দ্য স্পাউস উইল কাম ফ্রম দ্য পাস্ট লাইফ। অলদো যে কোনো রিলেশনশিপই আপনার পাস্ট লাইফকে রিপ্রেজেন্ট করে, বাট এই কম্বিনেশনটা টোটালি ডিপেন্ড করে যে আপনার ইমিডিয়েট পাস্ট লাইফে যে আপনার যে পার্টনার ছিল, সে আপনার এই লাইফে, সে আপনার লাইফে এসেছে। ওকে, তার সাথে আপনার সেই কার্মিক ডেট সবসময়ের জন্য থাকবে, এবং অ্যাজ সুন এজ শি অর হি উইল অ্যারাইভ ইন টু ইউর লাইফ, একটা জিনিস হবে দেখবেন লাইফে অনেক রকম চেঞ্জেস আসতে শুরু করবে। মিনস একটা প্রবলেম দেখা দিতে পারে, হয়তো সময় দেওয়া, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এই সময় দেওয়া ব্যাপারটা একটু ল্যাক করে যেতে পারে। ওকে, অ্যান্ড বিসাইড দ্যাট, অ্যাজ সুন অ্যাজ ইউ গেট ম্যারিড, আপনার বিবাহর পর যদি এটা ভালো পজিশনে যদি থাকে অফকোর্স, তাহলে আপনার লাইফে আপনি ধরুন যেই জব বা যেই প্রফেশনেই থাক না কেন, বা আপনি যদি কোনো বিজনেসও থাকেন না কেন, আপনার পজিশন রাইজ হয়, আপনার স্টেটাস ইনক্রিজ হয়, আপনার যাকে বলা হয় প্রমোশন বলুন বা যাই হোক, আপনার নেম ফেম রেকগনিশন, বিকজ ফিফথ হাউস ইজ আ হাউস অফ নেম অ্যান্ড ফেম। তো আপনার পার্টনার আপনাকে সেই
উন্নতিতে হেল্প করতে পারে, বাট ইফ ইট ইজ ইন দ্য ম্যালেফিক কম্বিনেশন তো আপনার অবনতিতে তার হাত থাকতে পারে। আর ইউ গেটিং মাই পয়েন্ট? অ্যাস্ট্রোলজি ব্লাইন্ডলি ইউজ করবেন না কখনো যেন। সপ্তমপতি পঞ্চম স্থান মানেই যে একদম সব কিছু হবে তাই নয়, আপনাকে আদার্স ইনফ্লুয়েন্স অফকোর্স দেখতে লাগবে। তো সেভেন্থ লর্ড ইফ ইট ইজ ইন দ্য ফিফথ হাউস, ইন এ ওয়ে চাইল্ড বার্থে প্রবলেম হয়। ওয়াই দ্য চাইল্ড বার্থে প্রবলেম হয় স্পেশালি ফর দ্য ফিমেলস? ওকে, সপ্তম স্থানকে হচ্ছে বীজ স্থান বলা হয়। সপ্তম স্থানকে বলা হয় দ্য হাউস অফ কনসেপশন, যেখানে গর্ভস্থান অ্যাকচুয়ালি ফোর্থ ফ্রম ইট ইজ দ্য সেভেন্থ হাউস, যেক্ষেত্রে জেনিটাল অর্গান স্টার্ট হয়। ফিফথ হাউস হচ্ছে সবসময় অগ্নিতত্ত্বকে রিপ্রেজেন্ট করে। পঞ্চম স্থান আপনি যদি জোডিয়াক সাইন যদি তৈরি করেন, যেটা এরিস থেকে স্টার্ট হয় কালপুরুষ চার্ট, পঞ্চম স্থান যেটা হচ্ছে লিও, সেটা অগ্নিতত্ত্ব রাশি। তো বীজাপতি যদি অগ্নি রাশিতে যদি চলে যায়, নো ম্যাটার হোয়াট, যে কোনো সাইনই হতে পারে। তো সেই ক্ষেত্রে এটা একটা চান্সেস থাকে ইদার মিসক্যারেজ অর ডিলে ইন দ্য চাইল্ড বার্থ অর সাম প্রবলেম হতে পারে, ঠিক আছে, চাইল্ড বার্থ রিলেটেড। এটা অনেক সময় ফিমেল চাইল্ডকেও রিপ্রেজেন্ট করে, যে প্রথম সন্তান ফিমেল হলো। সপ্তমপতি পঞ্চমপতি সপ্তম অর দেয়ার মিউচুয়াল কানেকশনস রিপ্রেজেন্ট সামটাইম দ্য ফার্স্ট চাইল্ড উইল বি দ্য ডটার। সো তার রিজন আছে, সেই রিজনে আমি যেতে চাই না, বাট এটা অনেক রিসার্চের ব্যাপার। কিছু জায়গায় এটা কাজও করে না, ঠিক আছে, বিকজ আদার্স তো আরও তো 9টা তো প্ল্যানেট আছে না, একটা প্ল্যানেটকে নিয়ে খেলাধুলা করলে তো হবে না, বাকি প্ল্যানেটটাও তো দেখতে লাগে। বাট আমি ইরেসপেক্টিভ অফ এনি সাইন অ্যান্ড এনি প্ল্যানেটারি অ্যাসপেক্ট, আমি জাস্ট ইন জেনারেল আমি আপনাদেরকে বলছি, সপ্তমপতি পঞ্চম স্থানে থাকার জন্য একটা জিনিস চেষ্টা করতে পারেন। দেখবেন আফটার ম্যারেজ মোস্ট অফ দ্য টাইম, মোস্ট ডেফিনেটলি আপনার প্লেস অফ বার্থ চেঞ্জ হয়, আপনি যেখানে থাকেন সেই জায়গাটা চেঞ্জ হয়ে যায় মোস্ট অফ দ্য টাইম, বিকজ আপনার স্পাউস আসবে আপনার লাইফে ইনিশিয়েশন করার জন্য, আপনাকে নতুন কোনো ক্রিয়েটিভিটিতে অ্যাড করতে। আপনি হয়তো নতুন কোনো ক্রিয়েটিভ সেলফ এক্সপ্রেশন অ্যাড হতে পারেন, পলিটিক্সও অ্যাড হতে পারে যে যদি রাহু সান যদি অ্যাড হয়ে যায়, তার মানে ভাবেন আপনার স্পাউস পলিটিক্যাল ফ্যামিলি থেকে বিলং করতে পারে, আর পলিটিক্সের প্রতি খুব ন্যাক থাকতে পারে। বাট ইন এ ওয়ে এটা রিপ্রেজেন্ট করে যে স্পাউসের মধ্যে একটুখানি ডমিনেন্ট কোয়ালিটি থাকতে পারে, স্পাউসের মধ্যে একটু, হ্যাঁ, শি অর হি উইল বি ডেফিনেটলি নলেজেবল পারসন, ইট বিট অ্যাগ্রেসিভ, বাট অ্যাগ্রেসিভ হলেও না, দেখুন বৃহস্পতি আর সূর্যা, বিকজ ফিফথ হাউসে কারাকা বৃহস্পতি এবং ন্যাচারাল হাউস লর্ড হচ্ছে সান, দুটোই খুব ফায়াস প্ল্যানেট, যদিও বা দুটো খুব অহংকারী প্ল্যানেট। বৃহস্পতি এবং সূর্য হচ্ছে খুব অহংকারী প্ল্যানেট, কিন্তু এদের অহংকারটা না সে আপনাকে জাস্টিফাই করে দেবে অ্যাকচুয়ালি। মঙ্গল রাহু এদের মধ্যে যে অহংকার থাকে সে আপনাকে, মানে দেখুন সূর্য এবং বৃহস্পতি একটা এমন প্ল্যানেট, এরা না ধরুন যদি কোনো কিছু যদি আপনাকে যদি ইগো দেখায় বা রাগ দেখায় বা যদি অহংকার দেখায়, সে আপনাকে ধরে দেখিয়ে দেবে আমি এর জন্যই দেখিয়েছি, এইটা হচ্ছে রিজন বিহাইন্ড দ্যাট। ওকে, তো আপনার স্পাউসের মধ্যে এই কোয়ালিটি থাকতে পারে, হয়তো আপনি তাকে একটা এমন কোনো কথা বলেন সেটা খুব আত্মসম্মান লেগে গেল, তো সেন্টিমেন্টে লেগে যাওয়া কোয়ালিটি আপনার স্পাউসের মধ্যে থাকতে পারে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ফাদারের ইনভলভমেন্ট থাকতে পারে আপনার ম্যারেজের জন্য, ইদার ইয়োর ফাদার অর আপনার স্পাউসের ফাদারের ইনফ্লুয়েন্স বা যাকে বলেছে বাবার হাত থাকতে পারে আপনার ম্যারেজের জন্য। সেভেন্থ লর্ড ফিফথ হাউসে খুব একটা খারাপ না, যদিও বা ক্লাসিক্সে খুব একটা ভালো বলেনি, বাট ইন মাই এক্সপিরিয়েন্স অর ফ্রম মাই টিচার্স আমি যেটা শিখেছি সেটা হচ্ছে ইন এ ওয়ে ইট ইজ আ গুড, বাট একটা চেষ্টা করবেন, একটু টাইম নেবেন নিজের রিলেশনশিপের মধ্যে, কারণ এটা অনেক সময় প্রবলেম করে যে টাইম গ্যাপ হয়ে যায়, মানে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ একে অপরকে ঠিকঠাকভাবে সময় দিতে পারে না, বা হতে গেলে তো সন্তানের জন্য হয়তো প্রবলেম হয়, যে অনেকে হয় না লাইফে যে সন্তান হওয়ার পর প্রবলেম স্টার্ট হলো, ইট ইজ কাইন্ড লাইক দিস, এই টাইপের প্লেসমেন্টে এটা জিনিসটা হয়, বাট কখন যদি ম্যালেফিক ইনফ্লুয়েন্সে থাকে। তো নেক্সট কামস টু দ্য সেভেন্থ লর্ড ইজ ইন দ্য সিক্সথ হাউস। সেভেন্থ লর্ড সিক্সথ হাউস, এইটা না খুব এখন এতদিন অবধি যেই আমি সিরিজগুলো তৈরি করেছি, সেভেন্থ লর্ড ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ হাউস ফার্স্ট ম্যালেফিক হাউস। সেভেন্থ লর্ড সপ্তমপতি যদি সিক্সথ হাউসে থাকে, দ্য স্পাউস উইল বি আনঅ্যাভেলেবল, মিনস স্পাউস উইল বি আনঅ্যাভেলেবল। যদি কোনো হাউস লর্ড তার নিজের থেকে যদি 6, 8, 12 যদি যায়, ইফ এনি হাউস লর্ড গো 6, 8, 12 ফ্রম ইটস সেলফ, দ্যাট পার্টিকুলার পার্সন উইল বি আনঅ্যাভেলেবল ইন ইউর লাইফ। তো সেভেন্থ লর্ডের স্পাউস যে 12 প্লেস ফ্রম ইটস সেলফ, তার নিজের থেকে দ্বাদশ স্থানে গেছে এবং সিক্সথ হাউসে গেছে, ডিউ টু জব, ডিউ টু প্রফেশন আপনার স্পাউস আপনার থেকে ডিট্যাচ থাকতে পারে, আনঅ্যাভেলেবল থাকতে পারে। এই কম্বিনেশনটা কিছু অর্থে ভালো,
তার কারণ এই কম্বিনেশন রিপ্রেজেন্ট করে দ্য ডিফেন্সিভ কোয়ালিটি। যদি শুক্র যদি অ্যাড হয়ে যায় বা মঙ্গল যদি অ্যাড হয়ে যায়, তো তার মানে ইউ উইল ডিফেন্ড ইউর স্পাউস নো ম্যাটার হোয়াট, অর স্পাউস মে ডিফেন্ড ইউ ডিপেন্ডিং আপন তার প্লেসমেন্টটা কী বলছে। বাট এই প্লেসমেন্টটা খুব ট্রিকি মিনস এটা খুব ভালোভাবেও কাজ করে, হতে পারে স্পাউস আফটার ম্যারেজ, স্পাউসের জবে প্রফেশন আসতে পারে, জবে প্রমোশন আসতে পারে, জবের জন্য তাকে একটু ডিস্টেন্স ট্রাভেল করতে হতে পারে, আপনার থেকে আনঅ্যাভেলেবল হয়ে যায়, আপনাকে খুব সেবা দিতে হবে। হচ্ছে 6th হাউস রিপ্রেজেন্ট করে আপনার যাকে হেল্প করা প্রয়োজন, আপনি এফর্ট দেবেন। তো 7th লর্ড 6th হাউস মানে ইউ হ্যাভ টু পুট আ লট অফ এফর্ট আপনার ম্যারেজের জন্য। 7th লর্ড 6th হাউস মানে আপনার স্পাউসকে আপনার নারিশ করতে হবে, ইউ হ্যাভ টু নারিশ ইউর স্পাউস, আপনাকে মেনটেন করতে হবে রিলেশনশিপটা। ওকে, ইউ হ্যাভ দ্য স্ট্রং রেসপন্সিবিলিটি ইন ইউর হ্যান্ড, ইউ হ্যাভ টু মেনটেন ইউর রিলেশনশিপ বিকজ ইউর স্পাউস ইজ unavailable. He or she is not available into your life somehow due to work, due to profession, due to other problem. সবসময় যেন সেপারেশনে থাকবে। হতে পারে স্পাউসের মধ্যে একটা এমন মানে স্পাউস মিনস আপনার যার সাথে বিয়ে হবে সে হতে পারে, যদি ভিনাস যদি অ্যাড হয়ে যায় তাহলে হি অর শি উইল বি আ লাক্সারি লাভার, সে খুব লাক্সারি লাভার হতে পারে যদি ইফ ভিনাস ইজ অ্যাডেড ওভার দেয়ার ইন দ্য 6th হাউস। ওকে, তো হতে পারে সে খুব স্পেন্ডথ্রিফট হতে পারে, সে খুব লাক্সারি লাভার, শি অর হি, তার মধ্যে চান্সেস থাকতে পারে স্লিপিং কোয়ালিটি, বেশিরভাগ টাইম হয়তো বেডে কাটালো, স্লিপ করলো, ঘুমালো, ঠিক আছে। 7th লর্ড 6th হাউসের মধ্যে এই প্রবলেম আসতে পারে। আফটার ম্যারেজ দেয়ার উইল বি দ্য লটস অফ ফাইট অ্যান্ড আর্গুমেন্ট। 7th লর্ড 6th হাউসে আসার পর দেখবেন আফটার ম্যারেজ ফ্যামিলিতে কাউর হেলথ ট্রাবল স্টার্ট হয়ে যায়, ঠিক আছে, হেলথ প্রবলেম, হেলথ ইস্যু ক্রিয়েট হয়ে যায়। এটা যদি খুব ব্যাডলি যদি সিভিয়ারলি অ্যাফ্লিক্টেড থাকে ম্যালেফিক, তাহলে কোর্ট কেসেস অ্যান্ড সেপারেশনস ইজ ইনএভিটেবল। সো ইট ইজ নট অ্যাকচুয়ালি গুড কম্বিনেশন। বাট 7th লর্ড 6th হাউস মানে কি? 7th হাউস লর্ড মানে হচ্ছে আপনি কী করে রিলেশনশিপটাকে মেনটেন করছেন। তো আপনি কী করে মেনটেন করছেন, লোকের কাছে দুনিয়ার কাছে কী দেখাচ্ছেন? আপনি মেনটেন করছেন বাই জব। ধরুন আপনার স্পাউসের ভালো জব আছে, আপনি জবকে শো করছেন দুনিয়ার কাছে। 7th লর্ড 6th হাউস মানে হচ্ছে আপনি দুনিয়ার কাছে আপনার স্পাউসের জবকে শো করছেন, দ্যাট সে ভালো জব করে, এই করে ওই করে, তার জন্য আমাদের রিলেশনশিপটা এরকম চলছে। আপনি দুনিয়ার কাছে এটা শো করছেন, মিনস আপনি ওইভাবে জিনিসটাকে মেনটেন করছেন। ওকে, এই প্লেসমেন্টটা রিপ্রেজেন্ট করে সামটাইমস দ্য ঋণানুবন্ধন মানে হচ্ছে আপনাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হতে পারে, বিকজ 6th হাউস অলসো হাউস অফ দ্য স্যাক্রিফাইস, যেখানে আপনাকে এফর্ট দিতে হচ্ছে, যেখানে আপনাকে দিতে লাগছে। তো ইন এ ওয়ে ইট ইজ নট এ গুড প্লেসমেন্ট। বাট হ্যাঁ, আপনি ধরুন যদি জিনিসটাকে যদি মেনটেন, এই জন্য বলেছি যার জন্য জুপিটার স্ট্রং হতে হবে, অ্যাসেন্ডেন্ট স্ট্রং হতে হবে। আপনি যদি জিনিসটা যদি মেনটেন করতে পারেন তো তাহলে ঠিক আছে। আপনার হয়তো রিলেশনশিপ ম্যাটারনাল সাইড থেকে আসতে পারে, হয়তো আপনার রিলেশনশিপে বা আপনার ম্যারেজের জন্য। ইয়েস, নাদার থিং ইজ দ্যাট ইফ দ্য 7th লর্ড ইজ ইন দ্য 6th হাউস, বি কেয়ারফুল ফ্রম ইউর ইদার সিস্টার ইন ল অর ব্রাদার ইন ল। যদি কোনো শালা বা শালি বা এরকম যদি থাকে, মানে আপনার স্পাউসের ফ্যামিলিতে, বি কেয়ারফুল, তাদের জন্য প্রবলেম আসতে পারে। তো বেশি ইনভলভ হবেন না তাদের সাথে খুব একটা, ঠিক আছে। কেন ম্যাটেরিয়াল ডিজায়ারটা হচ্ছে এই কম্বিনেশনের মেন উদ্দেশ্য, বিকজ 7th হাউস ইজ দ্য হাউস অফ প্রেফারেন্স, হোয়াট ইউ প্রেফার, আপনি কেন বিয়ে করেছেন, আপনার বিয়ে করার বা আপনার ম্যারেজের প্রেফারেন্সই হচ্ছে ম্যাটেরিয়াল নিডস। ইটস নট এ ব্যাড ইন এ ব্যাড সেন্স, বাট ইটস রিপ্রেজেন্ট অ্যাকচুয়ালি ইউ ওয়ান্ট গেট ম্যারিড ফর স্টেবিলিটি। ওকে, ইন এ ওয়ে ইটস নট এ গুড কম্বিনেশনস। জেনারেলি এটা মোস্ট অফ দ্য টাইম সেপারেশনের দিকেও নিয়ে যায়। অর গুড জবের জন্য স্পাউস দুইজন ডিফারেন্সে আলাদা থাকতে পারে। ওকে, তো বেশি হেজিয়ে ফেললাম 6th হাউসের ব্যাপারটা, বিকজ আমার কাছে অনেক চার্ট রয়েছে যেটা 7th লর্ড 6th হাউসে আছে, যেটা আমি দেখেছি। তো এটা আমার এক্সপিরিয়েন্স এখানে অ্যাড করেছি। ওকে, সো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে শেয়ার করো। নেক্সট টাইমে আমি পার্ট 4 নিয়ে আসবো, 7th লর্ড 7th হাউস, 7th লর্ড 8th হাউস। ওকে, সো ভালো থাকো, সুস্থ থাকো, ঠিক কেয়ার, বাই বাই।